নমস্কার, আপনাকে বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় আবারও অনেক দিন পর স্বাগত। বিগত কয়েক মাস ধরে হয়তো আপনি লক্ষ্য করেছেন যে নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না। তার প্রধান কারণ হচ্ছে প্রচন্ড গরম এবং আরেকটা ছোট্ট কারণ হচ্ছে একটু কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েছি। তবে এবার থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই কয়েক মাসে আমার অনেক বই কেনা হয়েছে, তো সেই বইগুলোর মধ্যে থেকে আজকে কিছু বই নিয়ে কথা বলবো। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে। তো চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিওতে প্রথমেই যে বইটার কথা বলবো সেটা হচ্ছে অনিল ঘড়াইয়ের লেখা নুনবাড়ি। অনিল ঘড়াইয়ের লেখা আকাশ মাটির খেলা, দৌড়বগাড়ার উপাখ্যান, এরকম নানা লেখা আমি এর আগে পড়েছি এবং সেগুলো পড়ে ভীষণ ভালো লেগেছে। অনিল ঘড়াইয়ের লেখা আমার খুবই ভালো লাগে পড়তে, তো সেই ভালো লাগার থেকেই এই উপন্যাসটা কিনেছিলাম। এটা দেজ পাবলিশিং এর বই। তো বইটা পড়া হয়ে গেছে, পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। তো যারা ওনার লেখা পড়তে ভালোবাসেন তারা এই বইটাও না পড়ে থাকলে পড়ে দেখতে পারেন, বা এই বইটা দিয়ে অনিল ঘড়াইয়ের লেখা পড়া আপনি শুরুও করতে পারেন। তো বইটা সম্পর্কে এখানে কিছু লেখা রয়েছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যৌবন যেন নুন মাটির মতো, প্রেমের বাড়ি বর্ষণে মাটি থেকে নুন চলে যায়, পড়ে থাকে মাটি, যা দিয়ে মূর্তি হয়, শিল্প হয়, কিন্তু তাতে প্রাণ থাকে না। যার প্রাণ থাকে সে পড়ে থাকে না। সে ওই চলে যাওয়া নুনের মতো যৌবন জ্বালায় দগ্ধ ক্ষুধার্ত এক নারী, যে মাটি ছেড়ে চলে যায় কোন মায়ায় তা সে নিজেও জানে না। তো উপন্যাসটা সম্পর্কে এখানে এটাই লেখা রয়েছে, আমি আপনাদেরকে অবশ্যই একবার পড়ে দেখতে বলবো। পরের বইটা হচ্ছে প্রখ্যাত সাহিত্যিক অরিন্দম বসুর লেখা নির্বাচিত 25 গল্প। এই বইটা 21 শতকের বই। অরিন্দম বসুর লেখা একটি প্রজাপতির জন্ম নামের উপন্যাসটি কিছুদিন আগে পড়েছিলাম এবং সেই উপন্যাসটি পড়ে ভালো লাগায় ওনার আরো লেখা পড়ে দেখার ইচ্ছা ছিল এবং সেই থেকেই এই ছোট গল্পের বইটি সংগ্রহ করা। তো ওনার ছোট গল্প সম্পর্কে এখানে কিছু লেখা রয়েছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। অরিন্দমের গল্প লেখার শুরু 95 সালের শেষ দিক থেকে। এ পর্যন্ত যে সমস্ত গল্প প্রকাশিত হয়েছে তার ভেতর থেকে 25টি গল্প বেছে নিয়েই এই গল্প গ্রন্থ, যা ইতিপূর্বে অগ্রন্থিত। অরিন্দমের গল্প উচ্চকিত স্বরে কথা বলে না, কিন্তু কিছুটা কোমল নিচু গলায় বলা কথা দূর থেকে এসে বিঁধে যায়। এমনকি লেখকও সেখানে দূরে দাঁড়িয়েই সব দেখেন, মন্তব্যহীন। এই বইয়ের গল্প পরপর খেয়াল করলেই দেখা যাবে এক দীর্ঘ সময়ের পরিবর্তন কিভাবে গড়িয়ে এসেছে, কিভাবে ব্যক্তিগত জীবনযাপনের মানুষজন সময়ের প্রেক্ষাপটে বদলেছে, বদলে যাচ্ছে। আর এই সমস্ত কিছুর ওপর মায়াময় এই পৃথিবীর ওপর কোথায় ছায়া ফেলেছে জীবন রহস্য। তো বইটার গল্পগুলো সম্পর্কে এখানে এটাই লেখা রয়েছে, আমি পড়তে শুরু করেছি। এই সংকলনের মধ্যেই ওনার জনপ্রিয় ছোট গল্প রংকলের মাঠে গল্পটিও রয়েছে দেখলাম, তো সেটাও পড়ে ফেলেছি, পড়ে খুব ভালো লেগেছে। তো আপনারাও এই সংকলনটা সংগ্রহ করে পড়ে দেখতে পারেন। পরের বইটা হচ্ছে মিহির সেনগুপ্তর লেখা টাঁড় পাহাড়ের পদাবলী। এটা সুপ্রকাশ প্রকাশনার বই। মিহির সেনগুপ্তর লেখা ভাটিপুত্রের বরিশালী গদ্য সংগ্রহ। বইটার থেকে বেশ কিছু লেখা আমি পড়েছি এবং সেগুলো পড়ে বেশ ভালো লেগেছিল। এবং এই বইটা কেনার প্রধান কারণ হচ্ছে বইটার নাম টাঁড় পাহাড়ের পদাবলী। আমি নিজে পুরুলিয়ার রুখাশুকা টাঁড় অঞ্চলে বসবাস করি। তো এই বইটার নামটা দেখে মনে হয়েছিল হয়তো এই আশেপাশের কোনো অঞ্চল নিয়ে লেখা হতে পারে। তো বইটা পড়ার পর বুঝলাম যে যে অঞ্চল নিয়ে লেখা সেটা আমার এখান থেকে খুব একটা দূরে নয়। বইটা লেখা হয়েছে তোপচাচি অঞ্চলের নানা মানুষজনকে নিয়ে। এটা একটা স্মৃতিচারণমূলক লেখা। লেখাটা পড়ে আমার যদি বলি কেমন লেগেছে তাহলে বলবো ভীষণ ভালো লেগেছে। একদমই অন্য ধরনের, অন্য স্বাদের একটা লেখা পড়লাম, যেখানে প্রান্তিক মানুষজনদের কথা রয়েছে। তো যারা এই ধরনের বই পড়তে পছন্দ করেন তারা এই বইটা অবশ্যই একবার পড়ে দেখতে পারেন। বইটার প্রচ্ছদ অসাধারণ, ভীষণ সুন্দর একটা প্রচ্ছদ, এবং বইটার ভেতরে খুব সুন্দর সুন্দর অলংকরণও রয়েছে। পরের বইটা হচ্ছে এমন একটা বই যে বইটা আমার অনেকদিন ধরে সংগ্রহে রাখার ইচ্ছে ছিল। বইটা হচ্ছে শরদিন্দু অমনিবাসের একাদশ খণ্ড। এই খণ্ডটা অনেকদিন ধরে উইশ লিস্টে ঘোরাফেরা করছিল, তো শেষমেশ আমি আমার পাড়ার একটি বই দোকানে পুরনো প্রিন্টের পেয়ে গেছি। তো এই খণ্ডটিতে সংকলিত হয়েছে দুটি কাব্যগ্রন্থ যৌবন স্মৃতি আর তনুমন, একটি উপন্যাস মঞ্চরা, একটি বড় গল্পগ্রন্থ শৈলভবন এবং কয়েকটি অসংকলিত রচনা, যার মধ্যে গল্প, নাটিকা ও কবিতা রয়েছে। আজকের ভিডিওতে শেষ যে বইটার কথা বলবো সেই বইটা আমার কেনার কথা ছিল 2022 সালে। এই 2024 সালে এসে শেষমেশ বইটা আমার কেনা হলো। বইটা হচ্ছে শ্যামল গঙ্গোপাধ্যায়ের রচনা সমগ্রের চতুর্থ খণ্ড। এই খণ্ডটা কেন এতদিন ধরে আমার কেনার ইচ্ছে ছিল তার প্রধান কারণ হচ্ছে
ঈশ্বরীতলার রূপকথা নামের উপন্যাসটা। যারা শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা পড়েছেন তারা জানেন উনি কত সুন্দর লেখেন, এবং আমার ওনার লেখা এতদিন পড়ার সৌভাগ্য হয়নি। তো শেষমেশ এই খণ্ডটা আমি কিনে নিয়েছি এবং ঈশ্বরীতলার রূপকথা উপন্যাসটা আজকেই পড়তে শুরু করে দিলাম। পড়তে আমার দারুণ লাগছে, শেষ করব এবং চ্যানেলে উপন্যাসটাকে নিয়ে একটা আলোচনা করারও ইচ্ছে আছে। দেখা যাক কতটা কি করে উঠতে পারি। এই খণ্ডে যে যে উপন্যাসগুলি সংকলিত হয়েছে সেগুলি হলো ঈশ্বরীতলার রূপকথা, আবিষ্কার, পরীর সঙ্গে প্রেম আর পরবর্তী আকর্ষণ, এই 4টি উপন্যাস। গল্প রয়েছে লক্ষণ মিস্ত্রির জীবন ও সময়, কন্দর্প, নৃপেন্দ্রের বাড়ি, হাজরা নস্করের যাত্রা সঙ্গী, যুদ্ধ, ধানকেউটে, তারাবাজি, কে আসেনি, কালকেপুরের রেলপুকুর, পরামর্শ আর পারাপার। এছাড়াও বেশ কিছু গদ্য লেখা রয়েছে। এই ছিল আমার আজকের উপস্থাপনা। 5টা বই নিয়ে কথা বললাম। আরো অনেকগুলো বই জমা হয়ে রয়েছে যেগুলো দেখানো বাকি রয়ে গেল, সেগুলো পরের পর্বে আপনাদেরকে দেখাবো। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আপনার এই বইগুলোর মধ্যে থেকে কোনো বই যদি পড়া হয়ে গিয়ে থাকে তাহলে আপনার কেমন লেগেছিল পড়ে কমেন্ট করে জানাতে পারেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, কারণ আমরা 2000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি পৌঁছে গেছি। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।